চট্টগ্রাম বিভাগের সব খবর নিয়ে সংবাদ চট্টগ্রামে স্বাগত জানাচ্ছি আমি মুনিয়া চৌধুরী। প্রায় ৮ মাস ধরে গ্যাসের অভাবে বন্ধ থাকা ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় পুনরায় উৎপাদন শুরুর দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে আশুগঞ্জ সার কারখানার সামনে কারখানায় শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে কর্মসূচি পালিত হয়। উৎপাদনরত অবস্থায় গত ১ মার্চ আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় বাখারাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। এর ফলে প্রতিদিন অন্তত ১১৫০ টন ইউরিয়া উৎপাদন ব্যাহত হচ্ছে, যার বাজার মূল্য প্রায় ৪.৫ কোটি টাকা। আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি মোহাম্মদ বজলুর রশিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সার কারখানার উপমহাব্যবস্থাপক তাজুল ইসলাম। এই সার কারখানা চালু থাকলে সার বের হয়, দেশের চাহিদা, সারের কৃষকদের চাহিদা মেটে দেশের খাদ্যশস্য উৎপাদনে বিরাট ভূমিকা পালন করে, পাশাপাশি এই দেশে আর্থসামাজিক উন্নয়নে এক বিরাট ভূমিকা পালন করে। বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, তবে সময়ের সাথে হারাতে বসেছে জৌলুস। আবাসন ও শিক্ষক সংকটে ভয়াবহ আকার ধারণ করেছে শিক্ষা প্রাঙ্গণটি। আবুল কালামের রুবেলের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। ১২৬ বছরের ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ দেশের অন্যতম খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান। দেশের শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জৌলুস হারাতে বসেছে এই কলেজটি। বর্তমানে উচ্চ মাধ্যমিক অনার্স ও ডিগ্রিতে প্রায় ২৯,০০০ শিক্ষার্থী পড়াশোনা করছেন এখানে। তবে শিক্ষার্থীর অনুপাতে নেই শিক্ষক, নেই আবাসন ব্যবস্থাও। দুটি করে ছেলেদের ও মেয়েদের হল থাকলেও সেগুলোয় থাকার সুযোগ পান মাত্র ৩% শিক্ষার্থী। আমাদের বর্তমানে এই ঐতিহ্যবাহী কলেজটি যদি ২৯,০০০ প্রায় ৩০,০০০ স্টুডেন্ট এখানে রয়েছে, কিন্তু আবাসন সর্বোচ্চ ১০,০০০-এর মতো রয়েছে। আমাদের হলগুলোতে শিক্ষার্থীর তুলনায় আসন সংখ্যা খুবই সীমিত। মাননীয় শিক্ষা মন্ত্রণালয়ের কাছে আমরা আবেদন করতে চাই যে আমরা যারা নজরুল হলে অবস্থান করে আমাদের অসুবিধার কথা বিবেচনা করে আমাদেরকে খুব দ্রুত একটা নতুন আবাসস্থল তৈরি করে আমাদেরকে সমস্যা থেকে সমাধান দিবে আর কি। আবাসন হলগুলোতেও রয়েছে সংকট। বর্ষায় পানি ঢুকে পড়ে ভিতরে, মশার উপদ্রব যেন শিক্ষার্থীদের নিত্য সঙ্গী। শিক্ষক সংকটও কলেজের বড় সমস্যা। ৩৪০ জন শিক্ষক থাকার কথা থাকলেও কর্মরত রয়েছেন মাত্র ১৭০ জন। এর মধ্যে সরকারি নিয়োগ প্রাপ্ত মাত্র ৩২ জন, বাকিরা অস্থায়ী বা বেসরকারি। আমাদের ১১ কলেজের যে প্রকল্প, সেই প্রকল্পে ইংরেজি বাংলা ১৮ জন করে, আর অন্যান্য বিষয়গুলা অনার্স মাস্টার্স যেগুলো আছে সেগুলোতে ১৬ জন করে শিক্ষকের একটা চাহিদা দেওয়া হয়েছে। কিন্তু অনেক দিন ধরে যে ১১ কলেজ খুব দ্রুত বের হয়ে যাবে, কিন্তু অনেকদিন পরেও এটা চাপা পড়ে আছে। উচ্চ মাধ্যমিক শাখার নেই কোনো প্রশাসনিক ভবন। ২৫ বছর ধরে বন্ধ কলেজের জিমনেশিয়াম। পরিত্যক্ত পড়ে আছে অধ্যক্ষের বাসভবন। শাশ্বতী সরকার, নাগরিক। দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে দ্বীপ উপজেলা হাতিয়াকে উপকূলীয় নদীবন্দর হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে সরকার। এছাড়াও আগামী ডিসেম্বরের মধ্যেই ফেরি চালুর আশ্বাস দিয়েছেন নৌ উপদেষ্টা। মঙ্গলবার হাতিয়ার নলচিরা নৌঘাট পরিদর্শন শেষে তিনি কথা জানান। বলেন, ডিসেম্বরের মধ্যেই ফেরি চলাচলের ব্যবস্থা করা হবে এবং পরীক্ষামূলকভাবে নদীবন্দর কার্যক্রম শুরু করা হবে। এ সময় স্থানীয়দের কাছ থেকে ইজারাদারদের জুলুম, হয়রানি ও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে তিনি বিষয়টি তদন্তেরও নির্দেশ দেন। আপনারা পরবর্তী যাদেরকে ইলেক্ট করবেন, যাদেরকে সরকার বানাবেন, এটা তাদের দায়িত্ব হবে আরো ভালো করা। আপনাদের ফেরিটা আমি চালু দেখতে চাই। আমাদের ডিসেম্বরের মধ্যে আমরা অলরেডি বিআইএমডিএর চেয়ারম্যান বলেছে যে অ্যালটমেন্ট হয়নি। ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি বৈঠা দিয়ে দিবালোকে নিরীহ মানুষ হত্যা করেছিল আওয়ামী লীগ, যা ইতিহাসের কলঙ্ক, বলেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ শাহজাহান।
ছাত্র শিবির চট্টগ্রাম মহানগর উত্তরের আয়োজিত পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়াই অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, গণতান্ত্রিক জাগরণকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী লীগ মৃত মানুষের উপর দাঁড়িয়ে নৃত্য করেছিল। এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড প্রমাণ করে আওয়ামী লীগ কখনো ফ্যাসিবাদী চরিত্র থেকে ফিরে আসবে না। নগর উত্তর শাখার সভাপতি তানজির হোসেন জুয়েলের সভাপতিত্বে এবং সেক্রেটারি মুমিনুল হকের পরিচালনায় এতে নগর জামায়াতের ভারপ্রাপ্ত আমির নজরুল ইসলাম সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। ভ্যাট ও ইনকাম ট্যাক্স চট্টগ্রামের তৃণমূল ব্যবসায়ীদের প্রধান সমস্যা বলে মন্তব্য করেছেন সম্মিলিত ব্যবসায়ী পরিষদের প্যানেল লিডার এস.এম. নুরুল হক। নগরের পাঁচলাইশ এর একটি কনভেনশন হলে আয়োজিত প্যানেল পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। আশ্বাস দেন, নির্বাচিত হলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যকে চিটাগাং চেম্বারে এনে ব্যবসায়ীদের সমস্যা তুলে ধরে তার সমাধানের উদ্যোগ নেবেন। আয়োজনে সভাপতিত্ব করেন চট্টগ্রাম ব্যবসায়ী পরিষদের আহ্বায়ক শাহজাহান মহিউদ্দিন। বিশেষ আলোচক ছিলেন এস.এম. ফজলুল হক। এছাড়াও সভায় বিজিএমইএ, বিকেএমইএ, সি&এফ অ্যাসোসিয়েশন সহ বিভিন্ন সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। চট্টগ্রামের হালিশহর সেনানিবাসের আর্টিলারি সেন্টার ও স্কুল প্যারেড গ্রাউন্ডে নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টদের কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে। জ্যেষ্ঠতম অধিনায়ক এবং জ্যেষ্ঠতম মাস্টার ওয়ারেন্ট অফিসার কর্নেল র্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন। আর্টিলারি রেজিমেন্টের 10ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। আর সেনাবাহিনীর নবগঠিত আর্মি এয়ার ডিফেন্স কোরের 1ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে অভিষিক্ত হয়েছেন মেজর জেনারেল মোহাম্মদ আবু বকর সিদ্দিক খান। নবনিযুক্ত কর্নেল কমান্ড্যান্টগণ আর্টিলারি সেন্টারের শহীদ মেজর নাজমুল হক প্যারেড গ্রাউন্ডে পৌঁছালে তাদের আনুষ্ঠানিকভাবে অভিবাদন এবং গার্ড অব অনার প্রদান করা হয়। জুলাই আন্দোলনে চট্টগ্রামে প্রকাশ্যে গুলি চালানো আওয়ামী লীগ নেতা মোস্তফা কামাল টিপুকে অস্ত্রসহ আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বন্দুক, ছোট বড় বিভিন্ন ধরনের গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার নগরীর কমার্স কলেজের পাশে একটি ভবনে অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। টিপু ডাবলমোরিং থানা ছাত্রলীগের সাবেক সভাপতি। পুলিশ জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রকাশ্যে গুলি করে ছাত্র হত্যা সহ বিভিন্ন অপরাধে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গত বছরের 4 অগস্ট সিআরবি এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন সাইফুল ইসলাম ও মোহাম্মদ হাসান নামের 2 আন্দোলনকারী। নোয়াখালীর সুবর্ণচরে এক প্রবাসী স্ত্রীর পরকীয়ার ঘটনাকে আড়াল করতে তদন্ত ছাড়াই ভুয়া প্রতিবেদন তৈরির অভিযোগ উঠেছে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের এক কর্মকর্তার বিরুদ্ধে। এ ঘটনায় নিরপরাধ 2 ব্যক্তিকে জেল হাজতেও পাঠানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার সুবর্ণচর উপজেলার চরমজিদ গ্রামে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মামলার 3 সাক্ষী। তাদের অভিযোগ, শারমিন আক্তার পরকীয়ার ঘটনা ঢাকতে প্রতিবেশীদের বিরুদ্ধে ভুয়া ধর্ষণ চেষ্টার মামলা করেন। পরে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কামরুন নাহার তদন্ত ছাড়াই সাক্ষীদের সাক্ষ্য জাল করে ভুয়া প্রতিবেদন জমা দেন। এ সময় ভুক্তভোগীর পরিবার এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। 3 জনের সাক্ষী দিছে, আমরা একজনও সাক্ষী যাইনো। হেরা মিথ্যা মামলা দিবেলাই আমগরে সাক্ষী বানাইছে। যারা দোষী, যারা অবৈধ কাজ করছে, ফেরগোল্লা মামলা না করি যারা নির্দোষ সমাজে, তার ঘরে কিলে বিনা দোষে প্রশাসন হাসাই দিচ্ছে। এটা মিথ্যা মামলা, বানোয়াট মামলা। আমরা সমাজের মানুষের কাছে এই মামলার সুষ্ঠু বিচার চাই। আমাদের আসামিগুলা নির্দোষ। ফরেস্ট একাডেমি চট্টগ্রামে অনুষ্ঠিত হলো পরিবর্তনের নেতৃত্ব দিন, ভবিষ্যৎ গড়ুন শীর্ষক কর্মশালা। এসডিজি ইউথ ফোরাম এবং ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত কর্মশালায় শিক্ষার্থী ও যুব নেতারা নেতৃত্ব, নাগরিক এবং দায়িত্ব, সামাজিক যোগাযোগ মাধ্যমে সচেতনভাবে ব্যবহার করার উপর প্রশিক্ষণ নেন। ইউথ এন্ডিং হাঙ্গার বাংলাদেশের জাতীয় সমন্বয়কারী সাদিব বিন ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ডক্টর নাজিম উদ্দিন।
খাগড়াছড়ির সেলিম ট্রেড সেন্টারের সামনে বিশেষ অভিযানে সড়কে অবৈধভাবে পার্ক করা মোটরসাইকেল জব্দ করে মামলা দিয়েছে ট্রাফিক পুলিশ। অবৈধ পার্কিংয়ে তৈরি যানজট নিরসনে মঙ্গলবার রাতে এই বিশেষ অভিযান চালানো হয়। নির্ধারিত পার্কিং এলাকা না থাকায় রাস্তার ধারে এমনকি ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করেন অনেক মোটরসাইকেল চালক। এতে শুধু যান চলাচলই ব্যাহত হয় না, দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছিল। কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৩ ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার কালারমারছড়া ইউনিয়নের মোহাম্মদ শাহঘোনার ৬০ ঘন্না এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে একটি ১ নলা বন্দুক, ২টি এলজি কার্তুজ ও গুলি উদ্ধার করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করার কথা জানিয়েছেন মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। একটি ঝুপড়ি ঘরে অভিযান পরিচালনা করি। সেখানে শীর্ষ সন্ত্রাসী তারেক এবং তার 2 সহযোগীকে অস্ত্র এবং গুলি সহ গ্রেফতার করতে সক্ষম হই। কক্সবাজারের পশ্চিম দরগা বিল কবরস্থান এলাকায় অভিযান চালিয়ে ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহল দল। সীমান্ত এলাকা থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে এই অভিযান চালানো হয়, তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এছাড়াও গত ৬ মাসে বিভিন্ন অভিযানে ১৩ লাখের বেশি বার্মিজ ইয়াবা সহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান পণ্য জব্দ এবং ৯৫ জন আসামিকে আটক করেছে বিজিবি। এখন এ পর্যন্তই। চট্টগ্রাম বিভাগের সব সংবাদ নিয়ে প্রতিদিন দুপুর ১টায় থাকছে সংবাদ চট্টগ্রাম। এরপর বিকাল ৪টায় বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা নিয়ে নাগরিক সারা বিশ্ব দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।